নমস্কার, এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের ভিডিও সেশনে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে আমাদের এই পর্বে যে আলোচনা করব সেটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি, সেখানে যে আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলি করানো হয় সেই কোর্সগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দিল্লি ইউনিভার্সিটিতে আর্টস, কমার্স এবং সায়েন্স এই তিনটি বিষয়ের উপরেই হচ্ছে এখানে পড়ানো হয়, আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলো হয় এবং যার জন্য ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ শুরু হয়ে গেছে। 22 তারিখে এনটিএ এটি সার্কুলার করেছে, নোটিশ করেছে যে 20 তারিখ থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ 22 তারিখে সার্কুলার ডেট রয়েছে আমি দেখলাম, কিন্তু সেখানে লেখা আছে স্টার্ট ডেট 20 তারিখ এবং চলবে 4 জুলাই পর্যন্ত, অর্থাৎ 20 জুন থেকে 4 জুলাই পর্যন্ত এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট। সুতরাং যারা দিল্লি ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করতে চাও, পড়াশোনা করতে চাও, আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলি করতে চাও, সেখানে কিন্তু তোমরা এই অ্যাপ্লাই করতে পারো। এবং ছাত্রছাত্রী বন্ধু তোমাদের জন্য বলি যে এখানে মাস কমিউনিকেশন, জার্নালিজম এ ধরনের কোর্সও কিন্তু পড়ানো হয়। এছাড়া নর্মাল সাবজেক্টও পড়ানো হয়। দুটো পদ্ধতিতে এখানে পরীক্ষা হয়। একটা হচ্ছে যে এইচএস এর যে রেজাল্ট তার মেরিটের ভিত্তিতে একটা হয়, আরেকটা এন্ট্রান্স এক্সামিনেশনের ভিত্তিতে হয়। তো দিল্লি ইউনিভার্সিটির বেশ কিছু কলেজে সেখানে এন্ট্রান্সের মাধ্যম দিয়েই হচ্ছে সিলেকশন হবে এবং একজন ক্যান্ডিডেট একটি কোর্সে একটি কলেজের নামই কিন্তু উল্লেখ করতে পারবে। কত ফর্ম ফিল আপ করতে হয়, এটা ম্যান্ডেটরি যে একটি কোর্স এবং একটি কলেজের নাম তাকে উল্লেখ করে দিতে হবে। তো সমস্ত নিয়মকানুন যা আছে, আগে ডিটেলটা তো মাথার মধ্যে নেই। তো প্রথমে বলবো যে দিল্লি ইউনিভার্সিটির এই যে ইউজি কোর্স, এই ইউজি কোর্সের জন্য যে অ্যাপ্লিকেশন করতে হবে, যে অ্যাপ্লিকেশন পোর্টাল যেটা, সেই পোর্টালটা অ্যাড্রেসটা তোমরা লিখে রাখো, https://ug.du.ac.in, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। এই ওয়েবসাইট দিয়ে গিয়ে তোমরা প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি কত, রেজিস্ট্রেশন ফি এর পরে আর কি কি আছে না আছে এগুলো আমরা বিস্তারিত দেখিয়ে দেবো স্ক্রিনে গিয়ে। তো তার আগে জাস্ট একটু তোমাদেরকে বিষয়টার উপর ভূমিকা করে দেওয়া। সুতরাং অনেকেই দিল্লি ইউনিভার্সিটির কোর্সগুলো পড়াশোনা করতে চায়। যদি যারা যারা পড়াশোনা করতে চাও অবশ্যই পড়াশোনা করবে। এই ভিডিওটা একটু লেন্দি হবে, কেন অনেকগুলো খুঁটিনাটি বিষয় আছে, একটু আলোচনা করে দেবো, সেজন্য টাইম লাগবে, টাইম টেকিং হবে। তোমরা কিন্তু ধৈর্য সহকারে আমি স্ক্রিনে এটা দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তার জন্য প্রথমেই একটা নিউ রেজিস্ট্রেশন, এই যে বটনটা নিউ রেজিস্ট্রেশন বটন, এখানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তারপর যে পেজটি বেরোবে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন ফর অ্যাডমিশন টু ইউজি কোর্সেস 2020। এখানে কয়েকটি ডেটা লাগবে। ক্যান্ডিডেটের নেম টাইপ করতে হবে, ক্যান্ডিডেটের একটা মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হবে যেটা তার ইউজার নেম হবে, এবং তার সেই ইমেলকে আবার রিরাইট করতে হবে এখানে, এবং পাসওয়ার্ড দিতে হবে 6 ক্যারেক্টার মিনিমাম পাসওয়ার্ডটা অলওয়েজ হচ্ছে আপার কেস, লোয়ার কেস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার সমেত করলে ভালো হয়। এবং সেই পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটাকেও হচ্ছে রিএন্টার করতে হবে। আর মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা অবশ্যই হচ্ছে স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারবে সেরকম মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। এরপরে একটি ক্যাপচা ভেরিফিকেশান থাকবে, এই ক্যাপচা ভেরিফিকেশান করে দিলেই এখানে তারপর এই রেজিস্টার বটন ক্লিক করলে রেজিস্টার্ড হয়ে যাবে। এরপরে রেজিস্টার করার পরে আমাদেরকে আবার ব্যাক করে গিয়ে এইখানে সাইন ইন আছে, তখন সাইন ইন করা যাবে। এখানে ওই পাসওয়ার্ড যেটা দিলাম সেই পাসওয়ার্ড ইউজার দিয়ে আমরা সাইন ইন করবো এবং তারপরে যে ফর্ম ফিল আপ সেটা করা যাবে। দিল্লি ইউনিভার্সিটিতে তাহলে যে কোর্সগুলো হচ্ছে সেগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নিই। আমরা একটু দেখি এখানে এই স্ক্রিনটা কি রয়েছে। দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ হ্যাজ বিন এন্ট্রাস্টেড উইথ দ্য conduct of entrance test for the following courses for the University of Delhi undergraduate admission 2020-21. BA Honours Business Economics, BA Honours BE wala hocche na Business Economics, Bachelor of Management Studies, that is BMS, Bachelor of Business Administration Financial Investment Analysis, BBA Finance,
বিটেক ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যাথামেটিক্যাল ইনোভেশনস, বিটেক আইটি অ্যান্ড এমআই এই কোর্সটার নাম। বিএ অনার্স হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, যেটাকে বলা হচ্ছে বিএ অনার্স এইচএসএস। এছাড়া রয়েছে ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন। এরপর রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিক্যাল এডুকেশন, হেলথ এডুকেশন অ্যান্ড স্পোর্টস, এটা বিএসসি পিই এইচই অ্যান্ড এস। বিএ অনার্স মাল্টিমিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন, বিএ অনার্স মাল্টিমিডিয়া মাস কমিউনিকেশন দিল্লি ইউনিভার্সিটিতে। এই প্রফেশনাল কোর্স, এটি স্পেশালিস্ট প্রফেশনাল কোর্স। এই কোর্সটা অত্যন্ত ভালো কোর্স করতে পারে। এগুলো যেমন জেনারেল কোর্সের মধ্যে গেল, এটা কিন্তু প্রফেশনাল কোর্সে চলে যাচ্ছে পুরোটাই। এরপরে বলছে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন জার্নালিজম, জার্নালিজমও কিন্তু সুযোগ রয়েছে এখানে। 5 ইয়ার্স কোর্স রয়েছে, জার্নালিজম করা যায়। এন্ট্রান্স টেস্ট যেখানে হবে 20 সিটিজ, বলা হয়েছে এন্ট্রান্স টেস্ট শ্যাল বি কন্ডাক্টেড অ্যাট দ্য সেন্টার্স লোকেটেড ইন দ্য ফলোয়িং 20 সিটিজ। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যেটা রয়েছে কলকাতাতে হচ্ছে সিট পড়ে, এছাড়া কিন্তু অন্য কোনো সিটিতে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নেই। তো মোরলেস সারা ভারতবর্ষে প্রায় ইম্পর্টেন্ট সিটিগুলোতে রয়েছে এখানে। আর দিল্লি এনসিআর, তার মধ্যে কিন্তু দিল্লির মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে। দিল্লিতে রয়েছে গুরগাঁও রয়েছে, ফরিদাবাদ রয়েছে, নয়ডা রয়েছে, গ্রেটার নয়ডা রয়েছে, সাজিয়াবাদ এবং গাজিয়াবাদ। এই জায়গাগুলোতে হচ্ছে দিল্লি এনসিআর এর ইনক্লুড করা হয়েছে। সুতরাং 20টি সেন্টারে পরীক্ষাগুলো হবে। দুভাবে পরীক্ষা হয়, আগেই বলেছি যে এন্ট্রান্সের মাধ্যমে হয়, মেরিট বেসিসেও হয়। সুতরাং কোন কোন জায়গাতে এন্ট্রান্স টেস্টগুলো হবে সেটা আমরা দেখে নিলাম। দিল্লি ইউনিভার্সিটির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলোর জন্য, সেটা আমরা একটু জেনে নিই। যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে, সেটা হলো। তারপর দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ পাসড দ্য ক্লাস 12 examination of any board university examination in India or any foreign country recognized as equivalent to the 10+2 system by the Association of Indian Universities. তো 12 ক্লাস পাস করতে হবে মানে যারা কিন্তু এবছরে মানে পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু অ্যাপিয়ার করতে পারবে এখানে। সুতরাং যে কোনো ফরেন যদি কেউ ফরেনাররা আসে, তারাও 10+2 ভারতবর্ষের যে আছে ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন আছে, তাদের যে আছে সেই অনুযায়ী তাদেরকে 10+2 ইকুইভ্যালেন্ট হতে হবে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। দ্য অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ পাসড ইন্ডিভিজুয়ালি ইন ইচ সাবজেক্ট, প্রতিটি সাবজেক্টে পাস থাকতে হবে। রিকোয়ার্ড ইনক্লুডিং প্র্যাকটিক্যাল যদি কিছু থাকে সেটা, ফর ক্যালকুলেটিং মেরিট অ্যান্ড এলিজিবিলিটি টু দ্য কোর্স দে সিক অ্যাডমিশন ইন। অর্থাৎ মেরিটই হোক, মেরিটের জন্য করতে গেলে তাকে থিওরি প্র্যাকটিক্যাল বোথ এবং পার সাবজেক্টে পাস থাকতে হবে, এবং অ্যাজ পার ক্রাইটেরিয়া যেখানে যেরকম নাম্বার দরকার বলা থাকবে সেই নাম্বার তাদের থাকতে হবে। অ্যাপ্লিকেন্টস উইথ গ্যাপ ইয়ার্স উইল নট বি এনি ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ যারা আগের বছরগুলোতে পাস করেছে 16, 17, 18, 19 যদি পাস করে থাকে, সে মনে করছে আমি এখানে কোর্স করব, তো তাতে করে তার কোনো বাধা হবে না, অর্থাৎ সেও অ্যাপ্লাই করতে পারবে। এটা খুব ক্লিয়ার করে পরিষ্কার করে লেখা আছে। Applicants under the UR unreserved SC, ST, OBC, EWS categories are eligible to seek admission based on both merit and entrance test to course in colleges departments except minority colleges, minority college নির্দিষ্ট কিছু আছে সেগুলো ছাড়া বাকি যে জেনারেল সমস্ত কলেজ আছে সেখানে মেরিটের ভিত্তিতে বা পরীক্ষা দিলে র্যাঙ্কের ভিত্তিতে সেখানে তারা ভর্তি হতে পারবে অ্যাকর্ডিং টু দেয়ার রিজার্ভেশন, আনরিজার্ভ হোক, SC, ST যাই হোক না কেন, EWS যাই হোক না কেন। Applicants from the Sikh and Christian minorities may also seek admission under the minority quota, অর্থাৎ শিখ এবং খ্রিস্টান যারা আছে তারা কিন্তু মাইনরিটি কোটাতে অ্যাপ্লাই করতে পারে ইন দ্য মাইনরিটি কলেজ অফ দ্য ইউনিভার্সিটি, মাইনরিটি কলেজ থাকে আছে সেগুলোতে তারা করতে পারবে। এবার পিডব্লিউ বেঞ্চমার্ক, অর্থাৎ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস যারা থাকবে তাদের কিন্তু ওই বলা আছে এখানে যে দ্য ফলোয়িং ক্যাটাগরিজ আর ডিস্টিংগুইশড সুপারমিসি, হ্যাঁ, অর্থাৎ এখানটাতে পিডব্লিউডি যারা থাকছে তাদের জন্য রিজার্ভেশন থাকছে। এখানে চিলড্রেন বা উইডো, পার্সোনাল আর্ম ফোর্সে যারা ছিল প্যারামিলিটারি পর্যন্ত তাদের থাকছে রিজার্ভেশন। কাশ্মীরি মাইগ্রেন্টস তাদের থাকছে এখানে রিজার্ভেশন।
প্রাইম মিনিস্টারের স্পেশাল স্কলারশিপ ফর জম্মু কাশ্মীর, এটাতেও হচ্ছে রিজার্ভেশন থাকছে। আর নমিনেটেড সিকিম ইজ স্টুডেন্ট, অর্থাৎ সিকিম গভর্নমেন্টের নমিনেটেড ক্যান্ডিডেট যারা, তারাও কিন্তু এখানে রিজার্ভেশন পাচ্ছে। এবং ওয়ার্ড কোটা, অর্থাৎ বিভিন্ন এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন যে কলেজগুলো, সেই কলেজে যারা স্টাফ আছেন তাদের হচ্ছে ছেলে মেয়ে যদি কেউ থাকে, সেই ছেলেমেয়েরা হচ্ছে এখানে কোটা পাবে। বাট 10জন স্টাফ আছে, 10জন স্টাফেরই ছেলে মেয়ে হয়তো অংশগ্রহণ করেছে, তাহলে তাদের কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকর্ডিং টু মেরিট হবে। সিইসিএ এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন থাকে, স্পোর্টস ইত্যাদিও চলে যায়। স্পোর্টস কোটা যদিও আছে, তার বাইরেও আরও কিছু এক্সট্রা ক্যারিকুলার যাদের, তাদেরও কিছু রিজার্ভেশন থাকছে, আর স্পোর্টসে থাকছে। আর ক্যাটাগরি 1 থেকে 8 যেটা বলছে, এই ওপরে যেগুলো আছে 1 থেকে 8 করা আছে যেটা, অ্যাবভ আর অ্যাপ্লিকেবল টু কোর্সেস হোয়ার অ্যাডমিশন ইজ বেসড অন মেরিট, এইগুলো পুরোটাই হচ্ছে যেখানে মেরিট অনুযায়ী। আর মেরিট অনুযায়ী মানে দিল্লি ইউনিভার্সিটি, খোদ দিল্লি ইউনিভার্সিটির যে অ্যাডমিশন, সেইখানে এই সবগুলোই প্রযোজ্য। বাট ফর কোর্স ওয়ার অ্যাডমিশন ইজ বেসড অন এন্ট্রান্স টেস্ট, যেখানে এন্ট্রান্স টেস্টের জন্য হবে, সেখানে কিন্তু অনলি ক্যাটাগরি 1 and 2 অ্যাপ্লিকেবল, মানে শুধুমাত্র এই পিডব্লিউডি আর এই সিইউ অর্থাৎ চিলড্রেন উইডো আর পার্সোনাল আর্ম ফোর্স, এই দুটি ক্যাটাগরি তারা ওখানে রিজার্ভেশন পাবে। একটু ফিজটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। ফিজ কী রয়েছে? ফিজ রয়েছে যে রেজিস্ট্রেশন ফি ফর মেরিট বেসড কোর্স ফর আনরিজার্ভ ওবিসি 250 টাকা, অর্থাৎ মেরিট বেসড, অর্থাৎ একদম দিল্লি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। রেজিস্ট্রেশন ফি ফর এসসি এসটি পিডব্লিউবিডি ইডব্লিউএস তাদের 100 টাকা। অ্যাডিশনাল রেজিস্ট্রেশন ফি ফর ইসিএ আর স্পোর্টস কোটা যারা, তাদের 100 টাকা অ্যাডিশনাল লাগছে। অ্যাডিশনাল রেজিস্ট্রেশন ফি ফর ইচ এন্ট্রান্স বেসড কোর্স ফর ইউর, অর্থাৎ একবার রেজিস্ট্রেশন করার পরে আবার কিন্তু আমাকে এন্ট্রান্স টেস্ট, যেটা এন্ট্রান্স টেস্টের জন্য যে অ্যাপ্লাই করবো আমি এটা একটা আলাদা, মেরিট বেসডের জন্য এটা আলাদা, আবার এন্ট্রান্স টেস্টের জন্য এটা আলাদা। এন্ট্রান্স টেস্টের যদি যাবো সেটার জন্য কিন্তু আনরিজার্ভ এবং ওবিসি তাদের জন্য 750 টাকা লাগবে। আর অ্যাডিশনাল রেজিস্ট্রেশন ফি ফর ইচ এন্ট্রান্স বেসড কোর্স ফর এসসি এসটি পিডব্লিউডি এর যারা থাকছে তাদের জন্য 300 টাকা। কোর্স ওয়াইজ মেরিট লিস্ট for merit-based UG admissions. The course-wise merit list, the suggested course and category-wise merit list published on the university website shall be adhered to by all colleges, departments of University of Delhi. অর্থাৎ বলছে সাজেস্টেড কোর্স, যে কোর্স সাজেস্ট করবে আর কি, অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট পাবলিশ অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইটে বেরোবে বাই দ্য কলেজ ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ দিল্লি, অর্থাৎ কলেজের পক্ষ থেকে, দিল্লি ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের যে ওয়েবসাইট, সেখানেই তার সেই মেরিট লিস্টটা বের করা হবে। দ্য মার্কস এন্টার্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশনের সময় যে মার্কস এন্টার করা হচ্ছে আন্ডারগ্রাজুয়েট কোর্সের জন্য, প্রোগ্রামের জন্য, উইল সার্ভ অ্যাজ দ্য বেসিস অফ কম্পিউটিং দ্য টোটাল মার্কস। টোটাল মার্কস কম্পিউটিং হবে কীভাবে হবে? ফর কোর্স অ্যাজ স্পেসিফিক কম্বিনেশন অফ বেস্ট 4 for admission in course through the faculty of arts, commerce, mathematical science, music, social sciences, applied social sciences and humanities, and 3 subject combination যেটা হবে for admission in courses under faculties of science and applied sciences. These may be displayed on the UG admission portal, এটাও admission portal দেখা যাবে, before the declaration of first cut of marks by the college departments. A separate updated merit list will be published as an annexure for applicants. Those marks are updated after publication of suggested course and category wise merit list. তাহলে যারা অ্যাপ্লাই করবে মেরিট লিস্টের জন্য, যে মেরিট ওয়াইজ ভর্তির জন্য, তাদের সমস্ত কিছু করার পরে একটা ক্যাটাগরি, একটা ওয়াইজ তাদের একটা লিস্ট বানিয়ে সেটা পাবলিশ করা হবে। In order to facilitate the said merit list, the applicant may choose subjects as related from লিস্ট এ এবং লিস্ট বি, দুটো লিস্ট দেওয়া আছে, এ এবং বি, আমরা পরে যেটা দেখাচ্ছি। সে লিস্ট এ এবং লিস্ট বি অনুযায়ী তাকে সাবজেক্ট কম্বিনেশনটা চুজ করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের লিস্ট দেওয়া আছে, এ লিস্ট। এতগুলি হচ্ছে পুরো এখানে এইগুলো, এই লিস্টে এই ল্যাঙ্গুয়েজের দেওয়া আছে, কার কী ল্যাঙ্গুয়েজ আছে। সুতরাং ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, ইলেকট্রিক সাবজেক্ট থাকবেই।
এরপরে চলে আসবে লিস্ট বি, ইলেকটিভ সাবজেক্ট, যেখানে 3টে সাবজেক্ট লাগবে, 3টে সাবজেক্ট আমাকে দিতে হবে। যেমন অ্যাকাউন্টেন্সি থাকতে পারে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন প্র্যাকটিস, তারপরে ম্যাথমেটিক্স, অথবা অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, ফিলোসফি, লজিক অ্যান্ড ফিলোসফি। এইভাবে কম্বিনেশন যা আছে এই কম্বিনেশনটা সাবজেক্ট থেকে দেখে দিতে হবে। এখানে যেটা দেওয়া আছে যে মেরিট বেসড অ্যাডমিশন টু বিএ অনার্স কোর্স অফার্ড থ্রু দ্য ফ্যাকাল্টি অফ আর্টস। তো বিস্তারিত এখানে দেওয়া আছে, এই বিস্তারিত পড়তে গেলে বহু বড় হয়ে যাবে, তবু ছোটো করে বলি আমি, বিএ অনার্স ইংলিশ, বিএ অনার্স হিন্দি, এভাবে ল্যাঙ্গুয়েজের উপর রয়েছে। তাদের কি মার্কস লাগবে, অ্যান অ্যাগ্রিগেট অফ 45% মার্কস ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান, এইভাবে দেওয়া আছে। তো আমি এই যে টোটাল বুলেটিন, এই বুলেটিনের লিঙ্ক, সেই লিঙ্কটা অবশ্যই হচ্ছে যে ডেসক্রিপশন বক্স যেখানে, সেখানে আপনারা একটু এটাকে ডাউনলোড করে নেবেন, অনেক সুবিধা হবে। তারপর ধরে ধরে পড়লে আপনারা পুরোটা এখান থেকে বুঝতে পারবেন। বেসিক যে নিয়ম সেগুলোকে আমি শুধু বলার চেষ্টা করছি। বিএ অনার্স জার্নালিজম, অ্যান এগ্রিগেট অফ 45% মার্কস অ্যান্ড মাস্ট হ্যাভ পাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন। বি অনার্স জার্নালিজমের এটা কন্টিনিউশন হচ্ছে এখানে, মেরিট শ্যাল বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 3 বেস্ট একাডেমিক ইলেকটিভ সাবজেক্ট। তার যে 3টে বেস্ট ইলেকটিভ সাবজেক্ট, 3টে মোটে 4টে সাবজেক্টের উপরে তার কিন্তু মেরিট হবে। এই লিস্ট এবং বি লিস্ট থেকে তারা চয়েস করে নিতে হবে। মাস মিডিয়া উইল বি ট্রিটেড অ্যাজ অ্যান একাডেমিক, যদি মাস মিডিয়া কোনো সাবজেক্ট কারো থাকে তা সেটাও কিন্তু ধরা হবে। অর্থাৎ এই বেস্ট অফ 4 যে সাবজেক্ট চয়েস করা হবে সেখানে মাস মিডিয়া এই সাবজেক্টটা থাকলে সে চয়েস করতে পারবে। জেনারেল প্যাটার্ন অফ এন্ট্রান্স টেস্ট, সিলেকশন অ্যান্ড অ্যাডমিশন উইল বি ডান অ্যাকর্ডিং টু দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য মার্কস সিকিউরড ইন দ্য রিটিন টেস্ট। দ্য রিটিন টেস্ট যেটা হবে তার মার্কস যে পাবে তার অনুযায়ী মেরিট লিস্ট হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি হবে। দ্য রিটিন টেস্ট অফ 2 hours, 2 ঘন্টা ধরে হবে, উইল কনসিস্ট অফ মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ থাকবে, 4 চয়েস থাকবে প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে, ডিজাইন টু এভ্যালুয়েট দ্য অ্যাপটিটিউড অফ দ্য অ্যাপ্লিক্যান্টস থ্রু এরিয়াস অ্যাজ রেলিভেন্ট টু ইচ সাবজেক্ট। প্রতিটি সাবজেক্ট সংক্রান্ত যে প্রশ্ন সেগুলো থাকবে, 100টা কোশ্চেন থাকবে টোটাল। ইচ কারেক্ট অ্যান্সার উইল গেট 4 মার্কস, অর্থাৎ ঠিক জন্য একটা কোশ্চেন ঠিক করতে হলে 4, যদি ভুল হয়ে যায় তাহলে নেগেটিভ মার্কিং থাকছে, 1 নম্বর করে কাটা যাবে পার কোশ্চেন। আর যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প না করা হয় তাহলে সেটা 0 এভ্যালুয়েট করা হবে। আর ফর অ্যাডমিশন টু মিউজিক কোর্সেস, দ্য এন্ট্রান্স টেস্ট যেটা মিউজিকের জন্য যে কোর্স, সেই কোর্সের জন্য এখানে শুধুমাত্র তাদের প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিক্যাল নেচারের হবে, অর্থাৎ তাদেরকে গানের পরীক্ষা সব বা বাদ্যযন্ত্রের পরীক্ষা সব দিতে হবে, দিয়েই সেখানে হবে। এই যে এন্ট্রান্স টেস্ট হবে সেই এন্ট্রান্স টেস্টের কিছু এখানে আরও ইনফরমেশান দেওয়া রয়েছে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট ভিজিট দ্য ইউজি অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালে সব কিছু দেখতে হবে। দ্য অল অ্যাপ্লিক্যান্টস মাস্ট টেক এ প্রিন্ট আউট অফ অ্যাডমিট কার্ড, তাদের অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিতে হবে, কারণ অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। এমনকি অ্যাপ্লিকেশান করার পরে কনফার্মেশন পেজ সেটা অবশ্যই নিতে হবে। পেমেন্ট করার ডকুমেন্ট তার সঙ্গে থাকছে কিনা দেখলে, পেমেন্ট করার ডকুমেন্ট যদি আলাদা করে নিতে হয় সেগুলো নিয়ে নিতে হবে। এছাড়াও পরীক্ষার হলে তাকে তার যে কোনো একটা ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, যেমন আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার আইডেন্টি কার্ড হতে পারে, পাসপোর্ট বা কলেজ আইডেন্টি কার্ড হতে পারে। এ কপি অফ হুইচ হ্যাজ বিন আপলোডেড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, একটা ছবিও নিয়ে যেতে হবে। যে ছবিটা অ্যাপ্লিকেশন ফর্মেটে দেওয়া হবে সেই ছবি একটা কপি কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। আর দ্য ইউনিভার্সিটি ইজ নট রেসপন্সিবল ইন কেস অফ অ্যাপ্লিক্যান্ট হ্যাজ অপ্ট ফর মোর দেন 1 কোর্স, যদি একাধিক কোর্স যদি অ্যাপ্লাই করে, একাধিক কোর্স অ্যাপ্লাই করলে সেই ক্ষেত্রে যদি ডেট কোইনসাইড করা যায়, অর্থাৎ একই ডেটে যদি পরীক্ষা পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি কোনো রকম দায়িত্ব নেবে না বা তাদের মধ্যে সেই দায়িত্ব বর্তাবে না। এইবার কি হচ্ছে, এখানে কোর্স ফর হুইচ অ্যাডমিশন বেসড অন এন্ট্রান্স টেস্ট, এখানে যে কোর্সগুলো আছে সেই কোর্সের ভিত্তিতে এখানে কোন কোন কলেজ তার লিস্টটাও আমাদের দেখতে পাচ্ছি এই ইনফরমেশান বুলেটিনে কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেগুলো আমি বলবো একটু সাবধানে ভালো করে পড়ে দেখে নেওয়ার জন্য। কোর্সগুলি এন্ট্রান্স টেস্টে যেগুলো আছে কোর্স নাম এবং কোন কোন কলেজে সেই কোর্সগুলো করানো হয় সেই কলেজের নাম দেওয়া আছে, কেননা এই এন্ট্রান্স টেস্টের ভিত্তিতে আমি কোন কলেজে চাই পার্টিকুলার কেস সেই কলেজের নাম আমাকে উল্লেখ করতে হবে। আমরা এই বিএ অনার্স আমি যেটা আলোচনা করেছিলাম যে বিএ অনার্স মাল্টিমিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন সেটা করানো হবে ফ্যাকাল্টি অফ অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ। এখানে এটা ইন্দ্রপ্রস্থ কলেজ অফ উইমেন,
এইটাতে উইমেনদের জন্য অনলি মহিলাদের জন্য এই কলেজটাতে করানো হয়। সুতরাং যদি মেয়েরা কেউ অ্যাপ্লাই করে এই কলেজটা তোমরা হচ্ছে দিতে পারো, এখানে তোমরা চয়েস দিতে পারো। ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সেস 5 ইয়ার্সের ইন্টিগ্রেটেড প্রোগ্রাম থাকছে, যেটা জার্নালিজমের ওপরে, সেটা দিল্লি স্কুল অফ জার্নালিজম, এখানে পড়ানো বিখ্যাত জার্নালিজমের একটা কলেজ, এখানে হচ্ছে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এলিজিবিলিটি আর সিলেকশন প্রসিডিওর অফ ইউজি কোর্সেস উইথ এন্ট্রান্স বেসড যেগুলো থাকছে তাদের, এখানে কোর্স অফার থ্রু, এখানে বলা যায় কোর্স যেগুলো দেওয়া সেই কোর্স, এই কোর্সগুলো যেগুলো দেওয়া রয়েছে এখানে। বিএড এগ্রিগেট বলছে 60% or more marks in qualifying examination in 4 subjects, English, mathematics and any 2 other subjects. Selection will be based on the rank computed, যে মার্কস অনুযায়ী যে র্যাঙ্ক কম্পিউটেড হবে সেটা। এন্ট্রান্স টেস্টের ওয়েটেজ দেওয়া হবে 65% আর কোয়ালিফাইং এক্সামিনেশন 35%, এটা ধরে তারপর তাদের র্যাঙ্ক ডিক্লেয়ার হবে। সুতরাং এই ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে, একটু যত্ন করে পড়ে নিতে হলো। প্রত্যেকটি স্টুডেন্টকে বলবো যে তোমরা আগে এই যে বুলেটিন, এই বুলেটিনকে ভালো করে পড়ে তারপরে অবশ্যই অ্যাপ্লাই করবে। যে এই ব্যাচেলার অফ, যে আমি বললাম মাল্টিমিডিয়া ও মাস কমিউনিকেশন, যেটা এগ্রিগেট 75% থাকতে হবে, মোর মার্কস ইন বেস্ট 4 ইনক্লুডিং 85% or more in ইংলিশ। যারা 85% or more in ইংলিশ হবে এবং 75% এগ্রিগেটে হবে বেস্ট অফ 4-এর, তারাই হচ্ছে কিন্তু এখানে কোয়ালিফাইং, অর্থাৎ এখানে তারা এটাতে অ্যাপ্লাই মানে যোগ্য তারা। মাস মিডিয়া স্টাডিজ মে বি ইনক্লুডেড অ্যাজ অ্যান, যদি মাস মিডিয়া সাবজেক্ট থাকে সেটাকেও এই বেস্ট অফ 4-এর মধ্যে ধরা যাবে। দ্য এন্ট্রান্স টেস্ট উইল বি বেস্ট অন জেনারেল অ্যাওয়ারনেস। কী কী হবে এন্ট্রান্স টেস্ট, কী কী থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, মাল্টিমিডিয়ার যে অ্যাওয়ারনেস সেটা থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, আর গ্রামাটিক্যাল এবং অ্যানালিটিক্যাল স্কিল এটার উপরে কোশ্চেন থাকবে। আবার 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড যে কোর্স জার্নালিজমের রয়েছে সেখানে বলছে এগ্রিগেট হতে হবে 50% or more marks determined on the basis of the 5 subject offered in the qualifying exam। 5টা সাবজেক্টের এতে 50% থাকতে হবে। দ্য এন্ট্রান্স টেস্ট উইল বি বেসড অন জেনারেল অ্যাওয়ারনেস, এই মিডিয়া অ্যাওয়ারনেস, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ কম্প্রিহেনশন, গ্রামাটিক্যাল এবং অ্যানালিটিক্যাল স্কিলস, লজিক্যাল রিজনিং অ্যান্ড বেসিক ম্যাথমেটিক্স স্কিল থাকবে। বেসিক ম্যাথমেটিক্স ক্লাস 10 লেভেলের। কোর্সেস উইল বি সেপারেটলি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম। কোর্স যেটা পড়ানো হবে সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দিতেই পড়ানো হবে। দ্য এন্ট্রান্স টেস্ট উইল বি হেল্ড ইন বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি মিডিয়াম। এন্ট্রান্স টেস্ট যেটা হবে হিন্দি এবং ইংলিশে কোশ্চেন হবে। দ্য কোশ্চেন পেপার উইল বি দ্য সেম। One combined list of merit will be prepared including all the categories of category wise, সমস্ত category wise লিস্ট বেরোবে। Students will be allocated the medium as per merit and choose after verification and admission। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোকাল, ইনস্ট্রুমেন্টাল, সেতার, সরোদ, সমস্ত কিছু রয়েছে, গিটার, ভায়োলিন, সন্তুর, সব কিছু যারা এই ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়াশোনা করে তাদের হচ্ছে এগ্রিগেটে 45% মার্কস চাই। সুতরাং বিভিন্ন বিষয়ে দিল্লি ইউনিভার্সিটি যে পড়ানো হচ্ছে তার এই ইনফরমেশন বুলেটিন আমরা এখানে রাখলাম। রেজিস্ট্রেশন ফি এটা একটু ভালো করে বুঝে নেওয়ার দরকার আছে। এখানে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ডিমড সাবমিটেড অনলি হোয়েন দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ পেড দ্য রেলিভেন্ট registration fee. This fee must be paid only through the link provided through the applicant's dashboard. There is no method available to apply। এগুলো হচ্ছে যে টাকাটা জমা করার পরেই অথেন্টিক হবে, টাকাটা জমা করতে হবে অনলাইনেই, অন্য কোনো মেথড থাকবে না। এগুলো বলছে আমাদের যেটা দরকার আরও, when the applicant has successfully submitted the registration fee online, they are advised to keep record of payment। তাহলে যে যখন পেমেন্ট করলো সে পেমেন্টের রিসিপ্ট যেন আমি প্রিন্ট আউট করে নিই, ট্রানজাকশন আইডি যেন লিখে রাখি, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ডিটেল অ্যান্ড ডেট অফ ট্রানজাকশন, এই সব প্রুফগুলো যেন আমাদের হাতে ফার্দার রেফারেন্স হিসাবে থাকে, ফার্দার রেফারেন্স। ফার্দার দ্য applicant are advised to complete the process will be for the deadline। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে এটাকে বলছে আগে তোমাদের যে এটা সারতে বলছে, অর্থাৎ 4 তারিখে লাস্ট ডে, 4 তারিখের আগেই এটাকে সেরে ফেলতে বলছে। দ্য রেজিস্ট্রেশন ফিটা কীভাবে দিতে হবে না, এন্ট্রান্স বেসড কোর্সের উইল বি চার্জ সেপারেটলি, আলাদা করে, যেমন কোর্স আমি সিলেক্ট করবো সেরকম। ফর এক্সাম্পল, ইফ অ্যান অ্যাপ্লিকেন্ট
আনরিজার্ভ ক্যাটাগরি সিলেক্টেড BMS অবলিক BA অনার্স অথবা BE অথবা BBA ফাইন্যান্স অথবা FYIPJ he she shall have to pay rupees 750 plus 750 অর্থাৎ দুটো কোর্স যেহেতু আমি সিলেক্ট করেছি এইগুলোর মধ্যে অবলিক দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, তাহলে দুটোর মধ্যে তাহলে দুটোকে আমার 750 দুবার রেজিস্ট্রেশন আমার করতে হচ্ছে। এখানে প্রত্যেকটি কলেজ ওয়াইজ এখানে সিট ম্যাট্রিক্স যেটা হয় সেই সিট ম্যাট্রিক্স দেওয়া আছে, সাবজেক্ট অ্যান্ড কলেজ ওয়াইজ সিট ম্যাট্রিক্স। এটা এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন বুলেটিনের যে 67 পেজ থেকে শুরু হয়েছে। সুতরাং এটা ধীরে 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 যদি দেখে নেওয়া যায় তাহলে অনেকটাই ধারণা পাওয়া যাবে যে কতগুলো সিট আছে। প্রতিটি কলেজ এবং তার সিট সংখ্যা এখানে দেওয়া আছে, এইভাবে টেবিল করে দেওয়া রয়েছে, পুরোটাই দেখে নেওয়া যাবে। নতুন যারা আমাদের এই চ্যানেল দেখছো ছাত্রছাত্রী বন্ধু, তোমাদের যে বলি যদি ভালো লাগে আর কি, তাহলে অবশ্যই এরকম ইনফরমেটিভ চ্যানেল তোমরা ইউটিউবে সচরাচর পাবে না এত ডিটেলে বলার মতো। তো তোমরা সাবস্ক্রাইব করে দেবে, একটা বেল আইকনে ক্লিক করে রাখবে ফর ফার্দার যে ডিফারেন্ট কাইন্ডস অফ যে ইনফরমেশন থাকবে সেগুলো পাওয়ার জন্য। আমাদের এটা এডু হেল্প গ্রুপ দুর্গাপুরের পক্ষ থেকে আমরা স্টুডেন্টের জন্য কাজ করি, বিভিন্ন রকম ইনফরমেশন সরবরাহ করি, কীভাবে কোনটা করা যায়, কীভাবে পড়া যায়, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড যে প্র্যাকটিস পেপার সেগুলোও তাদেরকে দেওয়া হয়। সুতরাং যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে লিখবে, তোমরা এটাকে শেয়ার করবে বন্ধু বান্ধব বা যারা আছে তাদের মধ্যে, যারা সিনিয়র যদি কেউ দেখছেন, জুনিয়র যারা আছে আগামী বছরে পরীক্ষা দেবে বা এই বছরেই পরীক্ষা দিচ্ছে বিভিন্ন জায়গাতে, সুতরাং তাদেরকে এই খবরটা দেওয়ার জন্য অনুরোধ করছি। তাহলে দিল্লি ইউনিভার্সিটির যে ইনফরমেশনগুলো দেওয়া হলো বা স্ক্রিনেও তোমরা দেখলে যেগুলো আর কি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবং আমি বলছি যে তোমাদের এই যে স্ক্রিনে দেখালাম বা আমি বললাম এর মধ্যে তো এই এত বড় বুলেটিনটা পুরোটা বলা যাবে না। সুতরাং যে যে ইম্পর্টেন্টগুলো বলা হলো এর বাইরে তোমাদেরকে বলবো যে তোমরা ইনফরমেশন বুলেটিনটা পুরোপুরি ভালো করে পড়ে নাও। এখন আমি এই যে ভিডিওটা আপলোড করছি, ভিডিওর যে ডেসক্রিপশন বক্স থাকবে ওর ঠিক নিচে আমি তোমাদের যে এই ইনফরমেশন বুলেটিনের লিঙ্ক যেটা সেটা দিয়ে দিচ্ছি। তোমরা লিঙ্কে ক্লিক করলে কিন্তু ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে তোমাদেরকে আর ডাইরেক্ট হচ্ছে ডিউর সাইডে গিয়ে আর তোমাদেরকে ডাউনলোড করতে হচ্ছে না। নাম্বার দাও থাকে আমার, যেমন ইউটিউবের আমার যে ফোন নাম্বার, যে হোয়াটসঅ্যাপ এবং আমার যে কল নাম্বার একটাই নাম্বার 9474187519, এই নাম্বারে কল করলে আমি কথা বলি এবং অ্যান্সার করার চেষ্টা করছি। সমস্ত বিষয় যে জানা থাকে এমন নয়, যদি কোনো বিষয় জানা না থাকে ডেফিনেটলি সেটাকে জেনে সেই পর্যন্ত তার পর্যন্ত ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার এই কাজটা করি। এবং ফ্রি অফ কস্টে আমাদের টোটাল স্টুডেন্টদের জন্য কাজ করার জন্য আমাদের এই উদ্যোগ এডু হেল্প গ্রুপ দুর্গাপুর, এই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও চলছে এবং ইউটিউব চ্যানেলটা চলছে। তো সকলের শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে আগামী দিনে এই চ্যানেল আরও অনেক বেশি বেশি স্টুডেন্টদের জন্য কাজ করতে পারবে এই আশা রাখছি। তোমরা সবাই ভালো থাকো, ভালো করে প্রিপারেশন নাও এবং আগামী দিনে প্রতিষ্ঠিত হও, এই শুভাকাঙ্ক্ষা রেখে আজকে এই ভিডিও পর্ব শেষ করছি। ধন্যবাদ।